আসসালামু আলাইকুম প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব নয়াগলা থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত। এটি একটি বাণিজ্য এলাকা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই নয়াগলা গ্রামটি। নয়াগলা গ্রাম একটি বাণিজ্যিক গ্রাম। এখানে মূলত এই রাস্তাটা এইদিকে আমনুরা এবং নিজামপুর নাচল চলে গেছে এবং এখান দিয়ে তানোর আরও নওগাঁ এ রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় এবং এ রাস্তা দিয়ে এদিকে চলে গেছে, বাম দিকে চলে গেছে রহনপুর, গমস্তাপুর, ভোলাহাট। এই জন্য এই রাস্তাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং চমৎকার একটি রাস্তা। এই রাস্তাটার আগে একদম বাজে বেহাল দশা ছিল। কিছুদিন আগে ইঞ্জিনিয়ার এসে এই রাস্তাটার আসলে প্রবলেম কী সেটা বের করেছে, কারণ এখানে পানি জমে যেত বারবার, এই জন্য বারবারই এই রাস্তাটা নষ্ট হয়ে যেত পিচের রাস্তা করার কারণে। সেই জন্য এখন রাস্তার দুই পাশে আগে ড্রেন করেছে, ড্রেন করার পর রাস্তাটা করেছে এবং রাস্তাটা ঢালাই করেছে। এই জন্য এখন রাস্তাটা চমৎকার এবং সবাই যারা এই রাস্তাতে চলাফেরা করছে কোনো ঝামেলা ছাড়া এখন চলাফেরা করতে পারছে। তো আমাদের প্রত্যেকটি চাঁপাইনবাবগঞ্জের রাস্তা আসলে কোথায় কি রাস্তা করতে হবে এসব দেখে তৈরি করা উচিত বলে আমি মনে করি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু নয়াগলা পার হয়ে কল্যাণপুর প্রায় চলে এসেছি। আমরা কল্যাণপুর গ্রামে প্রবেশ করছি। এই গ্রামটা অত্যন্ত চমৎকার এবং অনেক নর্মভদ্র, খুবই ভালো একটি গ্রাম। এই গ্রামে অনেক চাকরিজীবী এবং যারা জীবিকা নির্ভর করে, গ্রামের মতো না, এই গ্রামে অধিকাংশ মানুষ মোটামুটি স্বয়ংসম্পন্ন আর কি। এই গ্রামে কিন্তু আপনি পাবেন হর্টিকালচার। আমরা চলে আসছি সামনে, হর্টিকালচার খুব কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের হাতের বাম পাশে আছে হর্টিকালচার। এই হর্টিকালচার হচ্ছে সরকারি একটি প্রতিষ্ঠান। এখানে অনেক চাষাবাদ হয়, বিশেষ করে কিছু কিছু সরকারি লোকজন রেখে এখানে কিছু কিছু আম পরীক্ষা করা হয় চাষাবাদ করে এবং অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে ভিতরে। আমি হর্টিকালচার বেশ কয়েকবার গিয়েছিলাম, যে দেখার সুযোগ হয়েছে। অপূর্ব অসাম লাগে। হর্টিকালচারে গেলে মনে হচ্ছে কোনো এক ভালো একটি সুন্দর একটি সময় কাটানোর জন্য একটি চমৎকার একটি জায়গায় চলে এসেছি। খুবই ভালো লাগে। বিশেষ করে আমি ফুল এবং গ্রামীণ পরিবেশ এবং গাছপালা, মানে একটি প্রাকৃতিক পরিবেশগুলো আমাকে খুবই টানে, ভালো লাগে বারবারই। আমরা কিন্তু চলে যাচ্ছি কল্যাণপুর ছেড়ে আর কি। আমরা এখনও কল্যাণপুরের ভিতরে আছি। এই যে দেখতে পাচ্ছেন কল্যাণপুরের আশেপাশে সব এগুলো হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক দোকান এবং হচ্ছে বাসাও আছে। আমরা কিন্তু এই যে বিডিআর ক্যাম্প চলে এসেছি। কল্যাণপুরের মধ্যেই বিডিআর ক্যাম্প অবস্থিত। এই বিডিআর ক্যাম্পে 3টা গেট আকারে ভাগ করা হয়েছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট। এখানে অ্যাকচুয়ালি বিডিআরদের ট্রেনিং চলে। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করেন অবশ্যই জানেন এখানে কি কার্যক্রম হয়। এটা একটি কিন্তু অনেক প্রোটোকল এলাকা, কারণ এখানে এই যে বিডিআর ক্যাম্প থাকার কারণে অনেক প্রোটোকল পায় গ্রামের লোকজন। এখানে অতিকর কোনো ঘটনা এখানে হয় না, খুবই কম বললে চলে, কারণ প্রশাসনিক এলাকা তো তার জন্য এই ক্যাম্পের ভিতরেই বিভিন্ন ধরনের ট্রেনিং এবং পুলিশের যারা লাইনে দাঁড়ায় এখানে ভিতরে হয়। এই লাইন দাঁড়া গেল আর কি। এই যে যে আপনার বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিডিএ ক্যাম্পেরই বাউন্ডারি। এই পুরো এলাকার যত দূর থেকে আমি কথা বলছি পুরো এটা বাউন্ডারি। আর এই যে আমাদের বাম সাইডে যে বাউন্ডারিটা দেখছেন এটা হচ্ছে তুত ফার্ম বলে। এখানে তুতের ফল আর কি, এখান থেকে ওই ফল থেকে বা পাতা থেকে একটি পোকা তৈরি করে, পোকা থেকে আর কি কী করে এই যে শুনেছি আর কি সুতা তৈরি করে, এরকম একটা আর কি। আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য এবং জায়গায় চলে এসেছি, ফায়ার সার্ভিস মোড়। এই যে এখানে হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ হেড ফায়ার সার্ভিস মোড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।